ভজাপুর গ্রামের সব জমি শুকনো। পানির অভাবে সেখানে কোনো চাষাবাদই হয় না। এই গ্রামের এক চাষি বীরু। চাষের অভাবে তার সংসারও চলে খুব অভাবে। বীরুর বউ খুব খিটখিটে। অভাবে সংসার চালাতে গিয়ে সব সময় বীরুর সাথে ঝগড়া ঝামেলায় লেগে থাকে। বলি, ও বউ, চারটে খেতে দেবে নাকি উঠে যাব? এ কি, শুধু শাক আর ভাত? বলি, এই শাকটুকু যে কষ্ট করে সেটে সুটে সে তোমাকে গেলাতে পারছি, এটাই তোমার ভাগ্য। না হলে শুকনো ভাত গলায় বেঁধে মরতে হতো। তোমার এই খোঁটা শুনেই তো আমার পেট ভরে গেল গিন্নি। কাল যদি বাজার না করে আনো, তবে আমার খোঁটার সাথে সাথে এই শুকনো ভাত মাখিয়ে খেও। যত সব ধ্যাত, আর কিচ্ছু ভালো লাগে না। ও বাবা, বাবা, আমারও নাই শাক পাতা খেতে খেতে আর ভাল লাগে না। আমিও শিহাব সানুদের মতো গরম ভাতের সাথে ঝোল ঝোল তরকারি করে খাবো বাবা। সে গুড়ে বালি, এই অকর্মার কাছে তরকারি দিয়ে ভাত খেতে চাস না রে মা, ওর কাছে চাস না। এই দেখো, এক শাক পাতা জোগাড় করে 1000টা কথা শোনানো হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি কাল ঠিকই বাজার করে বাড়ি ফিরব। সেদিন বীরু জমিদারের ক্ষেতে একবেলা কাজ করে সেই টাকা দিয়ে পরের দিন একটা মিষ্টি কুমড়ো কিনে আনলো। গিন্নি, ও গিন্নি, লুবামা, এই দেখো, আজ বাজার করে এনেছি। বাহ বাবা, বাবা তুমি কুমড়ো এনেছো বুঝি? মা, তুমি এই কুমড়োটা খুব সুন্দর করে রান্না করো তো, আমি খুব মজা করে খাবো। বীরুর বউ কুমড়ো কেটে রান্না করতে গেল। আর এদিকে লুবা বীজগুলো নিয়ে তাদের বাড়ির সামনে পুকুর পাড়ের ধারে বীজগুলো লাগিয়ে দিল। বাবার কাছে তো টাকা নেই, বাবা কাজও করতে পারে না। এই কুমড়োর বীজ থেকে গাছ ধরে কুমড়ো ধরলে প্রতিদিন মাকে বলবো কুমড়ো রান্না করতে। কিছুদিন পরে সেখানে একটি কুমড়ো গাছ বের হলো। লুবা তো খুব খুশি হলো। সে প্রতিদিন সেই গাছে পানি দিয়ে অনেক যত্নে গাছটি মানুষ করা শুরু করলো। লুবা, মা লুবা, এই মেয়ে পুকুর ধারে রোজ রোজ কি করে শুনি? মগ বালতি নিয়ে পুকুর পাড়ে কি করছিস তুই? মা, ও মা, দেখো না কত সুন্দর কুমড়োর চারা বেরিয়েছে। সেদিন ওই কুমড়োর বীজটা এখানে পুঁতে দিয়েছিলাম, আর তারপর থেকে এখানে চারাটা হয়েছে। তাই তো দেখাশোনা করার জন্য প্রতিদিন পুকুর ধারে আসি। মা, শোনো মেয়ের কথা, গাছটা বেশ বড় হয়েছে রে মা, আমার লক্ষ্মী মেয়েটা। চল বাড়িতে চল, তোর বাবাকে বলে পুকুরের ভেতরে বাঁধ দিতে বলবো। শুনছো? বলি, শুনতে পাচ্ছ? কে 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 কে? ও তুমি? হ্যাঁ বলো, কি বলবে? সেই তো একই কথা বলবে। কোনো কাজের না অকম্মার ঢেঁকি, শুনি বা কি করব? এজন্যই তো কোনো কথা বলতে মন চায় না। কথা বলার আগেই পেট্রোলটা ধরিয়ে দেবে। বলি, পুকুর পাড়ে লুবা একটা কুমড়ো গাছ লাগিয়েছে। কাল পুকুরে নেমে পুকুরের ওপরে একটা বাঁধ দিয়ে দেবে, কেমন? আরে ধ্যাত, ছোট মানুষ লাগিয়েছে, থাক না, ওতে বাঁধ দেবার কি আছে? 2 দিন পরে এমনিতেই ও গাছটি তুলে ফেলবে, তুমি দেখো। কি বলছো কি বাবা? আমি গাছটা কত যত্ন করে মানুষ করছি, আর তুমি কিনা বলছো তুলে ফেলতে? মানে না রে মা, কালই তোর কুমড়ো গাছে আমি বাঁধ দিয়ে দেব। তা গাছটা এমন পুকুরের ভেতরে লাগালি কেন? পুকুর পাড়ে গাছটির পর্যাপ্ত পানির অভাব হবে না, তাই পুকুর পাড়ে লাগিয়েছি বাবা। একটা গাছে পানি দিতে
এমন আর কি। তাহলে তোমার পুরো ক্ষেতে পানি দিয়ে সেখানে কোনো ফসলও ফলাও না, একটা ক্ষেতে পানির ব্যবস্থা করতে আর কি। কি যে বলো না গিন্নি, পুরো ক্ষেতে পানির ব্যবস্থা করা আর একটা কুমড়ো গাছে পানি দেওয়া তুমি কি এক মনে করলে? মরণ, ধ্যাত, কোনো কাজেরই না। পরের দিন বীরু পুকুরে নেমে ভালোভাবে পুকুরের ওপরে একটা কুমড়োর বাঁধ দিল। দেখতে দেখতে গাছটি বড় হয়ে তাতে কুমড়োর জালি পড়ল। আহ, আমার গাছে কুমড়োর জালি পড়েছে, কি মজা কি মজা। মা, ও মা, মা শুনছো গো? দেখো না মা, আমার কুমড়োর গাছে কুমড়ো হয়েছে। আরে আরে আরে, সত্যি তো, কত সুন্দর কুমড়ো হয়েছে আমার মেয়ের গাছে। আমার মেয়ের হাতে জাদু আছে বলতে হয়। মা, এই কুমড়োটা কিন্তু তুমি খুব সুন্দর করে রান্না করবে, আর আমি মজা করে খাবো মা। আচ্ছা মা, আচ্ছা, আমার পাগলি মেয়েটা। দেখতে দেখতে কুমড়োটা বেশ বড় হয়ে গেল। লুবা রোজ রোজ কুমড়োটাকে দেখতে আসতো। কুমড়োটা এবার খাবার উপযোগী হয়েছে, কাল মাকে বলবো কুমড়োটা রান্না করতে। পরের দিন সকালে লুবা তার গাছের কাছে গিয়ে দেখল কুমড়োটা গাছে নেই, কেউ যেন এটা চুরি করে নিয়ে গেছে। কে করলো আমার সাথে এমন? আমার গাছ থেকে কে চুরি করলো আমার কুমড়োটা? লুবার কান্না দেখে কুমড়োর ফুলে থাকা একটা মৌমাছি এসে লুবাকে বলল, কেঁদো না, কেঁদো না মেয়ে, তোমার চোখে পানি মানায় না, তুমি কাঁদলে যে আমি কষ্ট পাবো। কাঁদবো না তো কি করবো মৌমাছি, আমার এত শখের কুমড়োটা কেউ চুরি করে নিয়ে গেল। এটা কোনো ব্যাপার না, আমি তোমাকে এর থেকেও ভালো কুমড়ো দেব, তুমি কেঁদো না বন্ধু। বন্ধু, হ্যাঁ, তোমার লাগানো এই কুমড়ো গাছের ফুল থেকে যে আমি রোজ রোজ অনেক সুস্বাদু মধু পাই, আর এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমিও তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে বন্ধু? মৌমাছি তখন তার জাদু শক্তি দিয়ে লুবার কুমড়ো বানে মোটা তাজা অনেক কুমড়ো দিল। এত কুমড়ো? হ্যাঁ, এই কুমড়ো সারা বছর খেলেও তোমার গাছ থেকে কখনোই ফুরাবে না বন্ধু। আর যদি পুরো পুকুরটার উপরে বাঁধ দিয়ে দাও, তাহলে যত বড় জায়গা করবে গাছ তত বাড়বে, গাছ বাড়লে ফলনও বাড়বে। ধন্যবাদ বন্ধু, তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। লুবা খুশিতে এক দৌড়ে বাড়ি গিয়ে তার বাবা মায়ের সাথে সব কথা খুলে বলল। সব শুনে তার মা বলল, হোগো, এবার মনে হয় আমাদের ভাগ্যের দরজা খুললো গো। হা করে দেখছো কি? এক্ষুনি গিয়ে পুরো পুকুরের ওপরে বাঁধটা দিয়ে আসো। এখনই? এখনই যাবে না তো কি 3 দিন পরে যাবে? যাও তাড়াতাড়ি। সেদিন বীরু পুরো পুকুর পাড়ের ওপারে বাঁধ দিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন তারা পুকুর পাড়ে গিয়ে দেখল গাছটি সারা বানে ছড়িয়ে পড়েছে, আর গাছে অনেক কুমড়ো হয়েছে। ওগো, হা করে দেখছোটা কি? আমাদের তো সত্যি সত্যি এবার কপাল খুলে গেল গো। যাও যাও, এগুলো নিয়ে বাজারে বিক্রি করে এসো। বীরু গাছ থেকে সব কুমড়ো পেড়ে তা বাজারে নিয়ে গেল বিক্রি করতে। দেখতে দেখতে বীরুর কুমড়ো সব বিক্রি হয়ে গেল। হোগো, কতদিন পরে একটু ভালো মন্দ খাচ্ছি বলো তো। সত্যি সত্যি এবার আমাদের অভাবটা ঘুচলো। আর একটু দিই তোমাকে। আরে না না গিন্নি, আমার লাগবে না,
মেয়েটাকে বেশি করে দাও, ওর জন্যই তো এত কিছু। পরের দিন সকালে একটা লোক গাড়ি নিয়ে বীরুর বাড়িতে চলে এলো। আরে বীরু দাদা, বাড়িতে আছো নাকি? কে আপনি দাদা? ঠিক চিনলাম না তো। আমি পাটোয়ারির ব্যাপারী গো। তোমার কুমড়োর নামডাক শুনে একেবারে গাড়ি নিয়ে চলে এলুম। আজ থেকে যত কুমড়ো হবে সব আমাকে দেবে। আমি ন্যায্য দাম দিয়ে তোমার কাছ থেকে কুমড়ো কিনে নিয়ে যাব। বেশ বেশ, তাই হবে দাদা। এই নাও আজকে টাকা, আর এটা অগ্রিম। আরে রাখো রাখো, কোনো ব্যাপার।